বাদাম বিস্কুটের রেসিপি। তো বন্ধুরা, আর দোকান থেকে বাদাম বিস্কুট কিনে খেতে হবে না যদি একবার এইভাবে বাড়িতে বিস্কুট তৈরি করতে পারেন। তো এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত আপনারা রেখে রেখে খেতে পারবেন। চায়ের সাথে কিন্তু খুবই সুন্দর। ছোট থেকে বড় সবারই প্রিয় এই বাদাম বিস্কুট। একবার এইভাবে তৈরি করে দেখুন তো কতটা সুন্দর হয়। দেখুন, একটা ভেঙে দেখালাম, কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, বাদাম বিস্কুটটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি বাদাম ছাড়িয়ে নিচে থেকে ভেজে নিয়ে এসেছি। তো এখানে ভাজতে গেলে একটু দেরি হয়ে যাবে, আর প্রচণ্ড গরম, তাই দেখুন বন্ধুরা, আমি এই বাটিটার মাপ করে এক বাটি আমি ভাজা বাদাম নিয়ে নিলাম। আর এই বাটির মাপ করেই আমি এই যতটা পরিমাণে বাদাম দিলাম ততটা পরিমাণেই চিনি দেব। দেখুন, এখানে আমি যতটা পরিমাণে বাদাম নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই আমি চিনি নিয়ে নিলাম। এইবারে দেখুন, এই বাদাম আর চিনি একসাথে আমি শিল থেকে গুঁড়িয়ে নিয়ে আসবো। তো আপনারা মিক্সচার মেশিনেও গুঁড়িয়ে নিতে পারেন, আমি শিল থেকে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, শিলনোড়া থেকে আমি গুঁড়িয়ে নিয়ে এলাম বাদাম আর চিনিটা, ঠিক এরকম মিহি করে গুঁড়িয়ে নিলাম। তো চলুন তাহলে এবারে কিভাবে তৈরি করছি দেখুন। এইবারে এখানে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিলাম, আর আমি নিচে থেকে যে চিনি আর বাদামটা গুঁড়িয়ে নিয়েছিলাম সেই চিনি আর বাদামটা নিয়ে নেব। তো বাদামটা বলে রাখি, এটা কিন্তু ভাজা বাদাম, কাঁচা নয়, ভাজা বাদাম আমি গুঁড়িয়ে নিলাম। আর দেখুন আমি এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম, ময়দাটাও দিয়ে দেব। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আটা দিয়ে করতে চান আটা দিয়েও করতে পারেন। তো আমি এখানে ময়দা দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, হাফ চামচের একটু বেশি আমি বেকিং পাউডার দিলাম। তো এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। এইবারে দেখুন সব উপকরণগুলো হাতে করে মেশাতে থাকবো। তো দেখুন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম, চিনির গুঁড়ো, বাদামের গুঁড়ো সব একসাথে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এইবারে আমি এতে সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি কোনো চামচ হিসেবে বলবো না, যতটা পরিমাণে লাগবে ডোটা তৈরি করতে ঠিক ততটা পরিমাণেই আমি সাদা তেল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডো তৈরি করে নিলাম। এইবারে চলুন তাহলে বিস্কুটগুলো এইবারে তৈরি করে নিই। তো আপনাদেরকে আমি বলে রাখি, এতে কোনো জল ব্যবহার করলে হবে না, কোনো দুধ ব্যবহার করলেও হবে না, সাদা তেল দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো চলুন তাহলে বিস্কুটগুলো তৈরি করে নিই। এইবারে দেখুন এখানে আমি কিছুটা ভাজা বাদাম নিয়ে নিলাম, আর বাদামগুলো দেখুন আধখানা করে নিয়েছি। তো এইবারে আমি বিস্কুটের উপরে যে বাদাম থাকে সেই বাদামগুলো দেওয়ার জন্য এখানে আমি এক বাটি মতো বাদাম নিয়ে নিলাম, আর 2 চামচ মতো সাদা তিল দিয়ে দেব। তো তিলটা দিলে দেখতেও খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো চলুন তাহলে এইবারে আমি বিস্কুটগুলো তৈরি করে নিই। এইবারে দেখুন এখান থেকে আমি কিছুটা নেব বিস্কুটটা তৈরি করার জন্য। তো আমি এটা চৌকো শেপে বিস্কুটগুলো তৈরি করব, আপনারা চাইলে যেরকম খুশি তৈরি করতে পারেন। তো দেখুন আমি চৌকো শেপ দিয়ে নেব। তো প্রথমে একটু চ্যাপটা করে নেব। এখানে দেখুন আমি একটা ছুরি ব্যবহার করছি চৌকো করার জন্য। ঠিক এইভাবে চৌকো করে নেব ছুরি দিয়ে। দেখুন ঠিক এইভাবে চৌকো করে নিলাম। এইবারে দেখুন এই বাদামে আমি উপর দিয়ে দিয়ে দেব। তো এইভাবে একটু চেপে চেপে দেব বাদামগুলো যাতে এতে লেগে যায়। তো দেখুন এবার একটু হাতে করে চেপে দেব। তো এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। তো চলুন তাহলে এইবারে আমি বেক করে নেব। আর যে জায়গাটায় আমি বেক করব পাত্রে রেখে সেই পাত্রেটা আমি একটু তেল মাখিয়ে নেব।
দেখুন এই পাত্রে আমি বিস্কুটগুলো বেক করব, তো তার জন্য আমার কাছে বাটার পেপার নাই, এখানে আমি একটা সাদা কাগজ দিয়ে দিলাম। তো এতে আমি তেল মাখিয়ে বাটার পেপার তৈরি করে নেব। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারেও আপনারা বিস্কুটগুলো দিয়ে বেক করে নিতে পারেন। তো দেখুন সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে আমি মাখিয়ে নেব। এখানে আমি সাদা তেল মাখিয়ে নিলাম। এইবারে এক এক করে বিস্কুটগুলো আমি দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, বিস্কুটগুলো নাহলে ভেঙে যেতে পারে, আর একটু ছেড়ে ছেড়ে দিতে হবে। তো দেখুন চলুন তাহলে এইবারে আমি বিস্কুটগুলো ব্রেক করে নিই। বিস্কুটগুলো বেক করার জন্য এখানে দেখুন আমি একটা কড়া বসিয়ে নিলাম। কড়াতে আমি কিছুটা বালি দিলাম আর 3টে ইটের কুচো দিলাম। তো এইবারে আমি বিস্কুটের থালাটা এই কড়ার উপরে বসিয়ে দেব। দেখুন খুব সাবধানে আমি বসিয়ে দেব, আর উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। বিস্কুটটা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা প্রচণ্ড গরম, আমি এর আগেও কতদিন ভিডিও দিতে পারিনি, আর আজকেও দেখুন প্রচণ্ড গরম। তো চলুন তাহলে এবারে আমি বিস্কুটটা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমি জ্বালানি দিয়েছি প্রায় আধ ঘন্টা মতো। তো এইবারে আমি খুলে দেখব বিস্কুটগুলো হয়েছে কি। দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু গায়ে কালার চলে এসছে। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। উপর থেকে কিন্তু এখন নরম, আর দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে বিস্কুটগুলো, আর একটু ছোট সাইজ করলে ভালো হতো। তো এবার আমি ঠান্ডা করতে দিয়ে দেব। বিস্কুটগুলো এখন দেখুন নরম আছে, বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এইবারে আমি এক এক করে তুলে নেব। তো দেখুন এরকম হালকাভাবে তুললেই কিন্তু উঠে যাবে। একটু হালকা বসে গেছে, তো দেখুন এরকম খুব সহজেই কিন্তু উঠে গেল। এইভাবে আমি সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা সবগুলো তুলে নিলাম। তো এইবারে আমি থাম্বনেলের জন্য একটু সাজিয়ে নেব। এক এক করে আমি সাজিয়ে নেব। আর দেখুন পিছনটাও কিন্তু ভালোভাবে ব্রেক হয়েছে। তো হালকা কালার এসছে, লাল কালার। দেখুন বন্ধুরা সাজিয়ে নিলাম, তো কতটা সুন্দর হয়েছে দেখুন। বাদাম বিস্কুটগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আর আপনারা চা দিয়েও কিন্তু খুবই সুন্দর লাগবে এই বিস্কুটগুলো। আর অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন বিস্কুটগুলো। তো এইভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। তো এই বিস্কুটগুলো তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তো এইভাবে আপনারা তৈরি করবেন, ছোট থেকে বড় কিন্তু সবাইরই পছন্দ হবে এই বিস্কুটগুলো। তো বন্ধুরা বাদাম বিস্কুটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝালমিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।